গত ব্লগে তোমরা সবাই দেখেছো যে আমি ইউনিমার্ট থেকে কিছু টুকটাক শপিং করলাম অ্যান্ড নেক্সট পার্ট পরের ভিডিওতে দেওয়ার কথা ছিল। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে নেক্সট পার্ট শেয়ার করতে যাচ্ছি। তো উত্তরাবাসীদের জন্য তো এটা খুব মজার একটা ব্যাপার। যদিও ইউনিমার্ট আরও ছিল, তবে উত্তরায় ছিল না। উত্তরায় গত বছরই ফার্স্ট হয়েছে, এটা ওপেনিং হলো। তো আমরা এই জন্যই ঘুরতে এসেছি। অ্যান্ড আমি এখন শেফস টেবিলে চলে যাব, এখান থেকে আমরা ডিনারটা করব। সো চলো বন্ধুরা, আমরা ঘুরে আসি। আর এইখানে এসে যেটা জানতে পারলাম যে এখানে বিভিন্ন টাইপের তোমরা খাবার পাবে অ্যান্ড বিভিন্ন কান্ট্রির খাবারগুলো নিতে পারবে। আর এই যে গেমটা দেখতে পাচ্ছ, আমার বেবি এটা খেলতে পারে না, এখনও এটা বোঝে না, এই জন্য মূলত আমরা এটা স্কিপ করলাম অ্যান্ড সামনের দিকে গেলাম। তো সামনের দিকে এখানে অনেক ধরনের স্টল দেখতে পাচ্ছিলাম, দেখছিলাম যে কোন খাবারগুলো নেওয়া যায়। কোনো সিগনেচার আইটেম আমাদের আগে থেকে চুজেবল ছিল না, আমরা এখানে গিয়ে দেখে তারপর খাবো এমনটাই ডিসিশন নিয়েছিলাম। তো স্টলগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম, সেই সাথে তোমাদের সাথেও ছোটো ছোটো ফুটেজ শেয়ার করে দিলাম। আর সামনে অবশ্য একটা বেবি জোন আছে, সেখানে বেবি খেলতে বসতে গেলে দেখা যাবে যে অনেকটা টাইম চলে যাবে। তো এই জন্য চিন্তা করলাম আগে খাবার আইটেমগুলো দেখে আসি। তো এখানে একটা সালাদ বার ছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এখান থেকে তো আমি একটা বোল সালাদ নিবই এই চিন্তা করছিলাম। কারণ এখানে খাবারের ওয়েটটা মেপে তারপর প্রাইসটা ফিক্সড করা হয়। তো বোলের প্রাইসটা কিন্তু আগে থেকে মাইনাস করে তারপর জাস্ট খাবারের প্রাইসটা নেওয়া হবে। তো যাই হোক, এখানেও আমরা একটু দেখে গেলাম আইটেমগুলো, দেখে তারপর ওইদিকে চলে গেলাম। ওইদিকে গিয়ে দেখলাম যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বার্গার পাওয়া যাচ্ছে, একটা কিনলে একটা ফ্রি পাওয়া যাবে। এই জন্য মূলত আমরা এখান থেকে বার্গারটা অর্ডার দিলাম। তবে বার্গারটা টেস্টি হলেও আমরা কিন্তু এটা ভুল ডিসিশন নিয়েছিলাম, কারণ সামনে আবার গিয়ে দেখতে পেলাম যে 4টা পিৎজা 999 টাকা, এটা শুধুমাত্র শুক্র শনিবারের জন্য। তো আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম, তো চিন্তা করলাম যে এইটা আমাদের একটা মিস হয়ে গেল। তো যাই হোক, এখন আর ওইটা নিব না, কারণ 4টা পিৎজা আসলে খাওয়া আমাদের দুজনের পক্ষে সম্ভব না। তো এখানে কিছু সুইট আইটেম ছিল, তো এইগুলো আমরা এখন আর নিচ্ছি না। আমরা সালাদ বার দিকে চলে গেলাম, যেহেতু ওখানে আমরা 2টা বার্গার অর্ডার করে এসেছি। তো এদিকে স্যালাডগুলো কালেক্ট করে নিচ্ছিলাম, আমরা আমাদের পছন্দ অনুযায়ী নিব। তো এখানে হ্যালাপিনো ছিল একটু বয়েল করা, তো এখান থেকে অল্প একটু নিয়ে নিলাম। তারপর আমরা আমাদের পছন্দ অনুযায়ী খুঁজছিলাম যে কী কী নেওয়া যায়। তো বিভিন্ন আইটেমের মধ্যে দেখা যাবে যে যেগুলো খেতে পারবো না সেগুলো স্কিপ করে যেগুলো অ্যাকচুয়ালি পছন্দ ওই ধরনের কিছু নিতে চাচ্ছিলাম। তো এখানে একটা মিক্সড স্যালাড দেখতে পেলাম, এটা নিলাম। এইটা একটু একটু করে নিচ্ছিলাম, কারণ প্রত্যেকটা জিনিসই টেস্ট করতে চাচ্ছিলাম যে কোনটার টেস্ট কীরকম। তো এরপর এদিকে আরও দেখতে পেলাম, লেটুস নিয়ে নিলাম বোলটা সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য ভালো। অ্যান্ড আমার কাছে তো লেটুস অনেক পছন্দ। তো যাই হোক, এখানে একটু পাস্তা দেখতে পেলাম। তবে এখানে এসে যে জিনিসটা ফিল করেছি, প্রত্যেকটা খাবারে কিন্তু লবণের পরিমাণটা একটু কম আছে, তোমরা চাইলে সস অ্যাড করে এটা ব্যালেন্স করে নিতে পারো। তো এখান থেকে আমি বেশি করে মাশরুম নিয়ে নিলাম, কারণ এই মশলা মাশরুমটা আমার খুবই পছন্দ। তো এখান থেকে একটু সসও দিয়ে দিলাম উপর থেকে। তো এখানে আরও কিছু স্যালাড আইটেম ছিল, আমরা আমাদের পছন্দ অনুযায়ী নিচ্ছি আর খুঁজতেছিলাম যে কী কী নেওয়া যায়। তো এখানে এসে চিলি চিকেনটা পেলাম, তো এটা আমারও পছন্দ অ্যান্ড সাইফার পাপারও পছন্দ, তো কিছু চিলি চিকেনও নিয়ে নিলাম। আর এটার টেস্টও ভালো ছিল, আমার কাছে মাশরুম আর চিলি চিকেনের টেস্টটা ভালো লেগেছে, সাথে চাউমিনটাও মজা ছিল। তো আমরা অল্প কিছু নিয়েছি, সব অল্প অল্প করে নিয়েছি। আর এদিকে এসে রাজমা পেলাম, রাজমাটাতে একদমই সল্ট ছিল না, এটা একদমই সাদা লেগেছিল খেতে। তো যাই হোক, সস দিয়ে খেলে আবার দুইটা ম্যাচ হয়ে যায়, টেস্টটা ব্যালেন্সড হয় আর কি। তো এখানে এসে আবার একটু সবজি নিয়ে নিলাম। আর ওইদিকে গিয়ে আমি বেবি কর্ন খুঁজছিলাম, তো গিয়ে দেখলাম যে বেবি কর্ন নাই, একদমই কম। একটা জায়গায় গিয়ে দেখলাম যে মাত্র 2 পিস, তাও আমাদের জন্য ফেলে রেখে গেছে। এইটা দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিল, আর নিয়ে নিলাম। তো এরপর আর কি নিব চিন্তা করলাম, এদিকে এসে একটু পাস্তা দেখতে পেলাম, এটাও নিয়ে নিলাম ট্রাই করার জন্য যে টেস্ট কেমন। আর এই তো আমাদের স্যালাড বোলটা রেডি হয়ে গেছে অ্যান্ড দেখতেও ভালো লাগছে, তাই না বলো? খেতেও মজা ছিল। যেহেতু স্যালাড বোলটা নিয়েছিলাম 2 জনের জন্য, আসলে আমার অর্ধেকটা খেয়ে পেট ভরে গিয়েছিল। তো এই তো এখন এটা আমরা নিয়ে তারপর আমাদের টেবিলে চলে গেলাম অ্যান্ড এই যে আমাদের খাবার নিয়ে এখন আমরা রেডি। সো চলো বন্ধুরা, কী কী নিলাম একটু দেখিয়ে দেই। বার্গারের সাথে কিন্তু স্যালাড বোলটাও ছিল। আর আমি নিয়েছিলাম একটা ভার্জিন মোহিটো, যেটা আমি প্রতিবার ট্রাই করি, আর এটা আমার খুবই পছন্দের। আর সাইফার পাপা নিয়েছিল একটা কোকা কোলা। তো আমি মোহিটোটা সিপ দিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সো এই ছিল আমাদের আজকের ব্লগ, কেমন লাগলো জানাতে ভুলো না। আজ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।